أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن بني إسرائيل افترقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قيل: ومن هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিম উলুম জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি ও শ্রদ্ধেয় আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদের জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এক শাহবাগ লজ্জার আর এক শাহবাগ গৌরবের। এক শাহবাগে বিরিয়ানি বিতরণ করে পকেটে টাকা পয়সা দিয়ে লোক পায় না, আর এক শাহবাগে এত বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি থাকে যে জায়গা দিয়েই করিয়ে ওঠা যায় না। এখান থেকেই তো বোঝা যায় যে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি মানুষের অন্তরে এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন যেটা তার টাকা দিয়ে কেনা যায় না, যেটা মানুষকে বাধ্য করে আদায় করা যায় না। আরে মহব্বত তো আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা যার মহব্বত মানুষের দিলে ঢেলে দেন, তার পথে কাঁটা বিছিয়েও তার কোনো ক্ষতি করা যায় না। আর যার মহব্বত আল্লাহ তাআলা মানুষের দিলে দেন না, তার মহব্বত আদায়ের জন্য হাজার ধান্দা করার পরও লোকের দিলে মহব্বত তৈরি হয় না। আজকের এই মহতী জলসায় হযরত উলামায়ে কেরাম এবং কর্তৃপক্ষ আমার জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন সুন্নাহ পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো এশার আযানের আগ পর্যন্ত অল্প সময়ের মধ্যে বিষয়ের উপরে মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করব ইনশাআল্লাহ। সুন্নাহ শব্দ বলতে ইসলাম শরীয়তের পরিভাষায় বোঝানো হয় আল্লাহ। সুন্নাহর বিপরীত শব্দই হলো বেদাত। এক তরিকা দিয়েছেন আল্লাহ, পৌঁছিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক তরিকা উদ্ভাবন করেছে মানুষ। আল্লাহর তরিকার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর তরিকার সঙ্গে আল্লাহর নুসরাত, আল্লাহর বরকত, আল্লাহর রহমত আছে, আর মানুষের তরিকার সঙ্গে শয়তানের সাহায্য আছে। কিন্তু কোথায় আল্লাহ আর কোথায় বান্দা? আর এমনই এক গুরুত্বপূর্ণ বিষয়, এই সুন্নাহ থেকে মানুষ যত বেশি দূরে সরছে, দুনিয়ার বুকে মুসলমানের সংখ্যা তো বাড়ছে, কিন্তু দুনিয়ার মধ্যে মুসলমান শুধু নির্যাতিত, নিপীড়িত আর পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত, এমনকি শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে না, ব্যক্তি জীবনে পর্যন্ত
বেবরকতের শিকার, বিপদের শিকার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বাদে প্রশ্ন করা হলো সেই দল কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ আর আমার সাহাবীদের আদর্শের উপর যারা থাকবে তারা হবে জান্নাতি দল। এই আদর্শ থেকে যারা বিচ্যুত হবে, ভ্রষ্ট হবে, তারা হবে জাহান্নামী দল। তার মানে আল্লাহকে রব বলে পরিচয় দেওয়ার পরও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে পরিচয় দেওয়ার পরও জান্নাতে যে যাবে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো এখন বাহ্যিকভাবে দেখতে একই মনে হতে পারে, জন্মসূত্রে, জন্ম পরিচয়ে, নাগরিক আইডি কার্ডের মধ্যে সকল ক্ষেত্রে পরিচয় হতে একই ব্যবহার করা হতে পারে, কিন্তু বাংলায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যদি জিজ্ঞেস